লুক্সেমবার্গ পার্ক আরেকটা ভিডিও। আমার আসলে ইচ্ছা ছিল যে আমি একটা বড় করে লম্বা একটা ভিডিও পোস্ট করব, যেখানে আমি সবকিছু কাভার করব, কিন্তু এটা আসলে আমার মনে হয় না সম্ভব, কারণ এটা অনেক বড় একটা জায়গা এবং কাভার করতে হলে অনেক সময় লাগবে, অনেক লম্বা হবে। সো আমি এই ভিডিওটাতে আমি যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। লুক্সেমবার্গ পার্কে যেটা হয়, বাই দ্য ওয়ে এখানে বলে রাখি যে লুক্সেমবার্গ পার্ক বা লুক্সেমবার্গ প্যালেস, এটা দুটো একটা জায়গাতেই এবং একই এরিয়ার মধ্যেই, এবং এটা খুবই সুন্দর একটা জায়গা। এটা বলার অপেক্ষা রাখে না, যে এটাতে দেখেই বোঝা যাচ্ছে, এবং এখানে যে এখন সবাই খুব বেশি এনজয় করছে, এটাও আসলে ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে। এখানে নানান ধরনের মানুষ দিনের একদম শুরু থেকে, আর যেহেতু সন্ধ্যা হয় 9টা-10টা পর্যন্ত, সবাই এখানে সন্ধ্যা পর্যন্ত থাকে। তারপরেও এখানে প্রোটোকল অনুযায়ী দেখা যায় যে 8টা থেকে 8:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আরো কিছুক্ষণ থাকতে পারে। তো এখানে যে বিষয়টা আমি ফোকাস করতে চাই, যে আমার এখানে সবথেকে ভালো লাগার ব্যাপারটা যেটা, এই পার্কে ঢোকাটা কিন্তু মানে একেবারেই সহজ বলতে, এন্ট্রি ফি 0। সো এইটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, যে এখানে কোনো ধরনের কোনো ফি ছাড়াই যে কেউ এখানে আসতে পারবে এবং যে কেউ যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারবে। এটা আমার কাছে সবথেকে অবাক লাগছে, যে এখানে এত বড় একটা জায়গা, এত ওয়েল মেইনটেইনড একটা জায়গা, এবং এত খরচ হয়, আমি অবশ্যই এটা বলবো, কারণ সবসময় এখানে দেখা যায় যে সবাই ক্লিন করতে থাকে, এবং সব ধরনের সব সিকিউরিটিজ এখানে অ্যাভেলেবল। তারপরেও এটা এন্ট্রি ফি 0। এই জিনিসটা আমাকে সবথেকে পুলকিত করছে, এবং আমার এই গভর্নমেন্টের প্রতি শ্রদ্ধাটা আমার অনেক বেড়ে গেছে। তো এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে আসলে নানান ধরনের মানুষ দেখা যায়, নানান ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়, বা দেখতে পারা যায় এটা একটা হয়তো কালচারাল মিক্সিংয়ে অনেক হেল্প করে, এবং হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। শুধু এখানে আমি এখানে যতটুকু দেখাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে সবাই খুব বসে যে যার মতো হয়তো বই পড়ছে, কেউ বিভিন্ন কিছু করছে। কিন্তু আমি যদি আরো উপরের সাইডটা দেখাতাম, সেখানেও কিন্তু অনেক ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস হতে থাকে। আম তো এগুলো আসলে খুবই অ্যামেজিং, এবং আমি এখন যে যতটুকু দেখাতে পারছি, এটা কিন্তু এইটাই হচ্ছে মেইন প্যালেসটা। এটাই মেইন প্যালেস। এটাকে ফোকাস করেই চারপাশে আম এরকম বাগান তৈরি করা হয়েছে, এবং এই প্যালেসটার সামনে ছোট্ট একটা পানির ফোয়ারা আছে, এবং সেখানে আ একটা যেই পানির জায়গা, সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখলাম। সেটা হচ্ছে এখানে নৌকা চালায় অনেকে। ছোট্ট, ছোট্ট নৌকা আছে। বাচ্চারা সেই বোটে নিজের দেশের পতাকা দেয়, এবং আসলে এটা মিন করে যে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা, এবং এটা সামান্য ওরা ফি রাখে, কিন্তু জিনিসটা খুবই ভালো লাগছে। এছাড়া যদি আমি খাবার-দাবারের কথা বলি, আমাদের যেকোনো জায়গায় গেলেই, হয়তো পার্কে গেলেই দেখা যায় যে নানান ধরনের খাবারের পসরা বসায়। কিন্তু এখানে ব্যাপারটা একদমই ভিন্ন। আমি বলব না যে এখানে কোনো ধরনের কোনো খাবারের দোকান বা এরকম কিছু নেই, অবশ্যই আছে। কিন্তু সেটা খুবই অর্গানাইজড, এবং মানুষগুলাও অনেক বেশি ভদ্র। তারা যেই সিস্টেমে খাওয়া-দাওয়া করে এবং যেভাবে জিনিসগুলোকে প্রিজার্ভ করে, এটা আমার খুব ভাল লাগে, যে একটা নির্দিষ্ট জায়গায় তারা ময়লা ফেলে, যেখানে সেখানে তারা নিজ দায়িত্বেই এই জিনিসগুলো এভয়েড করে। এবং কিছু দূর পরপরই অবশ্য ডাস্টবিন থাকে। সো এটা খুবই ভালো একটা ব্যাপার। এ কারণেই হয়তো এই জায়গাগুলো এতটা ওয়েল মেইনটেইনড। হয়তো বোথ অথরিটি এবং জনসাধারণ যারা এখানে আসে, 2 সাইড থেকেই তাদের একটা প্রচেষ্টা থাকে যে সুন্দর রাখার জন্য। এই যে ছোট, ছোট বোট দেখা যায়, এবং এই বোটে কিন্তু প্রত্যেকটা দেশের পতাকা, মানে যেই বোটটা নিবে তার দেশের পতাকা দিয়ে